এই জীবনের প্রথমবার আমার কোনো পার্সোনাল ইস্যু নিয়ে আমি বারবার ভিডিও দিচ্ছি, বারবার না একবারই দিয়েছি, কিন্তু এটা আবার রিপিট দিচ্ছি। আপনারা একটুক জানেন না যে আমি কোনোদিন কখনো কোনো মানে আমার মিডিয়া ভিত্তিক আমার কোনো ফ্রেন্ড নাই। মিডিয়া রিলেটেড আমি কখনো কোনো আড্ডায়, কোনো পার্টিতে আমাকে কখনো কেউ দেখে নাই, কোনো দিনই দেখে নাই। রকিব সরকার আমার ভালোবাসার মানুষ ছিলেন, আমি তাকে ভালোবাসছি, এইটুকু না অনেক ভালোবাসছি, এতই ভালোবেসেছি আপনারা দেখেছেন আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গেছিলাম। কেন কেন গিয়েছিলাম? কারণ তিনি পছন্দ করতেন না, আমাকে কখনো মুখ ফুটে বলে নাই যে তুমি সিনেমা করতে পারবা না। আমার মনে হয়েছে যে ওর পছন্দ না, আমি এই জন্যই দূরে সরে গেছিলাম। তো এই লেভেলের ভালো আমি তাকে বাসতাম। যখন দেখছি যে দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং, তো আমরা ডিসাইড করেছি আচ্ছা আমরা বিয়ে করব। তো ও তখন তো বোঝে নাই আমার মধ্যে কি সমস্যা আছে, আমার রাগ বা ওয়ারেভার, আমার ইগো অথবা আরো অনেক যা যা প্রবলেম আছে ও কখনো দেখে নাই, বিয়ে করার পরে দেখেছে। সো ওরও সেম, তো ওরও প্রবলেম যা যা ছিল এগুলো তো আমি পরে বুঝেছি, আগে দেখে নাই। কিন্তু মানুষ মাত্রের প্রবলেম থাকবে, তো সেই প্রবলেমগুলা মানে আমরা যখন একসাথে থাকবো তখন আসলে আমাদের চোখে সবই ভাল লাগবে। যখন সম্পর্ক নাই হবে, শেষ হয়ে যাবে, তখন দুজন দুজনের শত্রু হব। এই ক্যাটাগরির মানুষ আমি আর রকিব না। আর আমার তো এমনিতেই মন খারাপ। কেন? একটা সম্পর্ক, দীর্ঘদিনের একটা সম্পর্ক থেকে বের হয়ে আসছি, মন তো খারাপ থাকবে। তো বিভিন্ন জিনিস আমি ফেসবুকে লিখি, আমি মনে হয় না এমন কোনো কিছু লিখেছি যেটা আসলে এরকম নেগেটিভ ভাবে নিউজ করার মতো, যে আস্থার জায়গায় আস্থা খুঁজছেন, আমি আস্থা খুঁজছি এরকম তো কোথাও লিখি নাই। যখন মানুষ রিলেশনশিপে থাকে তখন মানুষ কমিটেড থাকে, আমি এখানে যাব না, আমি ওটা করবো না, আমি ওটা করবো না, ওটা করবো না। কিন্তু আমার তো এখন কোনো সম্পর্ক নাই রকিবের সাথে, আমরা আলাদা হয়ে গেছি দুইজন।